আজকে সকালবেলায় মিস্ত্রিরা কাজে চলে আসলো, ওর জন্য আমি তাড়াতাড়ি করে, ওরা যেই চলে এসছে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম, এসে টিফিনগুলো বানাবো। কেন ওরা যদি সারাদিন কাজ করে আর ওদের টিফিন না দিলে তো তাহলে তো হয় না, সেটাই বা কেমন দেখায়। তাই জন্য আমি ঝটপট করে চলে আসলাম, আটাটা মেখে নিলাম। এদিকে আটা মাখা হয়ে গেছে, এদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, দিয়ে পাঁচফোড়ন কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে ভাজা ভাজা করে তারপরে আলুটা দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে অল্প করে জল দিয়ে দিয়েছি। নামানোর সময় একটু ধনে পাতা দিয়েছি, একটু মিষ্টি দিয়েছি। বেশ আলুর চচ্চড়িটা বেশ দারুণ হয়েছে দেখতে, খেতেও ভালো হয়েছিল, যদিও আমিও খেয়েছি, শুধু মিস্ত্রিরা একা খায়নি। আলুর তরকারি হয়ে গেছে, এবার কটা ফটাফট রুটিও করে নিলাম। রুটি ওদের জন্য করেছি, আমার জন্যও করেছি। যাই হোক, রুটিটা তো হয়ে গেল। এরপরে ওদেরকে খেতে দিতে চলে গেলাম। যা ওদের খাওয়া হয়ে গেছে, আমি আবার চলে আসলাম রান্না করব। বাজারে গেছিলাম সকালবেলা, বাজার থেকে মাংস নিয়ে এসেছি। তাই প্রথমেই মাংসটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে লাল লাল করে তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম, ভেজে তুলে নিয়েছি। তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে দিয়ে কষিয়ে নিচ্ছি। যেই কষানো হয়ে এসছে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দিলাম। যেই ফুটে এসছে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। ও তার ফাঁকে আবার ঝিঙে পোস্তও বসিয়ে দিয়েছি, কেন ঝিঙেগুলো শুকনো হয়ে গেছে, অনেক দিন নিয়েছি, ঝিঙেগুলো করাই হচ্ছে না। তা যাই হোক, ভাবলাম কটা ঝিঙে পোস্তই করে নিই। তা যাই হোক, কড়ার মধ্যে তেল দিয়ে তারপরে আলুটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে ঝিঙেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু অল্প করে হলুদ দিয়েছি, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। যাই হোক, ঝিঙে পোস্তটা হয়ে গেল। আবার তাড়াতাড়ি করে চলে গেলাম, দেখলাম মিস্ত্রিরা কী কাজ করছে। না না, মিস্ত্রিরা অনেকটা দেয়াল গেঁথে ফেলেছে। যাই হোক, মিস্ত্রিদের কাজগুলো ওরাও করতে থাকুক, তোমরা ফলো সাবস্ক্রাইব করতে ভুলো না।